আমরা কিন্তু যেতে চলেছি কোথায়? কলকাতা টু আদি কৈলাস। আমরা যখন অ্যাডভেঞ্চারাস বাঙালির ফটোশ্যুটগুলো দেখি তার পেছনে কৃতিত্বগুলো দেখো। এখন মোটামুটি 15 দিন আমরা একসাথেই থাকবো। গাঁদা ফুলের মালা তুমি কি জিতে গেছো আজকে? আজকে আমাদের ভোটিং হচ্ছে বাইক চালিয়ে আবার টোটোতে। হ্যাঁ, এই যে ভিডিওটা আমি দিয়ে দিচ্ছি। Hey guys, good morning from আমার বাড়ি। ঘড়ির কাটায় টাইম হচ্ছে ঠিক 4:35। আমি কিন্তু হয়ে গেছি রেডি আমাদের স্বপ্নর বলো, আমাদের মোস্ট অ্যাডভেঞ্চারাস রাইড বলো, যেটাই বলো সেটা করার জন্য। পেছনে কিন্তু আমাদের সুন্দর দেখতে বাইকটা লাগানো রয়েছে, যেটা দেখতে কিন্তু দুর্দান্ত লাগছে। সত্যি কথাই বলছি, সামনে থেকে দেখতে নিজেরই এত ভালো লাগছে বাইকটা যে আমি তোমাদের বোঝাতে পারবো না। দুরন্ত লাগছে দেখতে বাইকটা। এই বাইকটাকে নিয়ে কিন্তু আমরা দুর্দান্ত সব অ্যাডভেঞ্চার করতে চলেছি এই সিরিজে। এই সিরিজটাতে তোমরা জুড়ে থেকো, চেষ্টা করো আমাকে একটুখানি সাপোর্ট করা। তোমাদের সাপোর্ট যদি পায় না, তাহলে ভিডিওগুলো বানাতেও ভীষণ ভালো লাগে। 4টেই বেরোনোর কথা ছিল, মোটামুটি আধা ঘন্টা মতো লেট। আর রাইডিং গিয়ার পরে বুঝতেই পারছো কতটা গরম লাগে। তাই সবার আগে কী করি, বাইকটা স্টার্ট দিই অ্যান্ড ভগবানের নাম নিয়ে আমরা কিন্তু রাইডটা আগে স্টার্ট করি। দেখা হচ্ছে গোপ্রোতে। হর হর মহাদেব, হর হর মহাদেব, জয় শিব শম্ভু, জয় শ্রীকৃষ্ণ। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণতে ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। চলো বন্ধু, হর হর মহাদেব। মহাদেবের নাম নিয়ে কিন্তু শুরু করে দিয়েছি আমরা আজকে আমাদের রাইড। কোথায় যেতে চলেছি না চলেছি সবটাই তোমাদের সাথে কিন্তু গোপ্রোতে শেয়ার করব। একটুখানি আমি ধাতস্থ হয়ে যাই, তারপরে তোমাদের সাথে সবটা শেয়ার করছি। বহু প্রতীক্ষিত রাইড এটা আমার। বহু প্রতীক্ষিত মানে বহু প্রতীক্ষিত। বহু দিন ধরে ভেবেছি প্ল্যান করেছি, আমি বলবো না, কারণ ওনার ডাক ছাড়া এই রাস্তায় যাওয়া, যেখানে আমরা যেতে চলেছি সেখানে যাওয়া কিন্তু সম্ভব নয়। তো যাই হোক, বুঝতেই পারছো প্রচণ্ডই মানে এক্সাইটেড বলা ভুল, প্রচণ্ড ভেতর থেকে আমি চার্জ আপ হয়ে রয়েছি আজকের রাইডটার জন্য। মানে এবারের আমাদের নতুন রাইডের জন্য বলতে পারো আমাদের জীবনের ওয়ান অফ দ্য মোস্ট অ্যাডভেঞ্চারাস ট্রিপ কিন্তু হতে চলেছে এই রাইডটা। চলো দেখা যাক, সবটা তোমাদের সাথে শেয়ার করব, ধীরে ধীরে শেয়ার করব। ঘড়ির কাটায় টাইম হচ্ছে এখন ঠিক 4:55। চলো, সুন্দর টাইমিং। ট্রিপ মিটার করে দিয়েছি আমি 0। ট্রিপ 1কে ভেবেছি আমি পার ডে হিসাবে রাখবো, আর ট্রিপ 2টাকে রাখবো টোটাল ট্রিপে আমাদের কত কি জার্নি করলাম সেটা দেখার জন্য। তো আমি একটুখানি হাইওয়েতে উঠে যাই। আজকের রুট, আজকে কতদূর আমাদের যাওয়া, কি করব না করব সবটা তোমাদের সাথে শেয়ার করছি। এই সময়টা আমার মনে হয় রাইড করার জন্য সবথেকে উপযুক্ত। অলরেডি কিন্তু আমি আমার বাইকে পেট্রোল ভরিয়ে রেখেছিলাম আগের দিন রাত্রেবেলা, কারণ আমার রাইডের স্টার্টিংয়ে গিয়েই না পেট্রোল পাম্পে দাঁড়াতে ঠিক ভালো লাগে না। তো যাই হোক, আজকে মেন কথায় আসি। আজকে আমরা কোথায় যেতে চলেছি? আজকে আমাদের রাইড হতে চলেছে বারাণসী অবধি। কারণ আমরা কিন্তু যেতে চলেছি কোথায়? আমরা যেতে চলেছি বাবার কাছে, আদি কৈলাস, ওম পর্বত আদি কৈলাস। আমাদের রুট হবে আজকে প্রথম দিন আমরা যাব বারাণসী অবধি, তারপরের দিন আমরা বারাণসী থেকে লখনৌ থেকে টনকপুর, তারপরে ওখান থেকে দারচুলা বর্ডার, দারচুলাকে বেস করে আমরা কিন্তু পুরো ওম পর্বত আদি কৈলাস, এই পুরো প্লাস পঞ্চচুল্লি, এগুলো সমস্ত কিছু কভার করব। এই ট্রিপটা যদিও আমি একা যাচ্ছি না, আমাদের সাথে কিন্তু প্রচুর রাইডার যাচ্ছে। অলরেডি তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো আমাদের পুরো একটা বড় টিম, মোটামুটি 20-22 জন। কতজন আছে আমি এক্স্যাক্টলি এখন জানি না, ওখানে যখন পৌঁছবো তখন আমি জানতে পারবো। ওদের সাথে যখন মিট হবে, ওরা বেরিয়ে গেছে কলকাতা থেকে রাত্রিবেলা 2টোর সময়, আমি বেরিয়েছি মালদা থেকে 5টার সময়। আমার কাছে যাওয়ার কিন্তু 3টে রুট ছিল। আমি চাইলে কলকাতা গিয়ে ওদেরকে জয়েন করতে পারতাম,
সেকেন্ড আমার কাছে অপশান ছিল ডালখোলা হয়ে পূর্ণিয়া দিয়ে আমি লখনৌয়ের রাস্তাটা নিয়ে আমি কিন্তু বারাণসী যেতে পারতাম। আর আমার কাছে আরও একটা রুট যেটা দিয়ে আমি আগে বারাণসী গিয়েছিলাম, ফারাক্কার পরে পাকুড় থেকে ডান দিকে একটা রাস্তা কেটে যায়, সেই রাস্তা দিয়ে দুমকা হয়ে ধানবাদ হয়ে আমরা কিন্তু দুমড়ি গিয়ে ওদের সাথে মিট হওয়ার একটা চান্স রয়েছে। এবার আমি জানি না কতটা কি যাব, কোনো স্ট্রেস নিয়ে আমি বাইক চালাবো না, আস্তে মজা নিতে নিতে বাইক চালাবো, তাতে যতটা পৌঁছে গিয়ে ওদেরকে ধরতে পারি ততটাই ধরবো। ওদের কাছে বড় টিম রয়েছে, ওরা যখন হল্ট করবে ওদের হল্টটা অনেকটাই বড় হবে, বাট আমি যখন হল্ট করবো আমার হল্ট কিন্তু হবে খুবই শর্ট। যাই হোক, আশা করি এই জার্নিতে তোমরা আমার পাশে থাকবে, তোমরা আমার সাথে থাকবে, তোমরা আমার সাথেও একইভাবে এনজয় করবে। বুঝতেই পারছো বাবার কাছে যখন যাচ্ছি আমি কিন্তু একা আমার জন্য প্রার্থনা ওখানে করব না, তোমাদের সবার জন্যই কিন্তু আমি প্রার্থনাটা করব। যাই হোক, কথা বলতে বলতে আমি কিন্তু প্রায় পৌঁছে গিয়েছি সুজাপুর, তারপরে পাবো কালিয়াচক, তারপরে ফারাক্কা ব্রিজ পার করেই ডান দিকে আমরা পেয়ে যাব কিন্তু পাকুড় ঢোকার রাস্তা। ঘড়ির কাটার টাইম কিন্তু 5টা 20 আর আমরা কিন্তু পৌঁছে গেছি ফারাক্কা। অলরেডি কিন্তু ওই ফারাক্কার নতুন রাস্তা খুলে গিয়েছে, পরশু দিন কিন্তু এখানে লরি বাইক এইসবের টেস্টিংও হয়ে গিয়েছে। রাস্তা জাস্ট আর কয়েকটা দিনের অপেক্ষা, এরপরে কিন্তু ফারাক্কা ব্যারেজ নিয়ে তোমাদের যারা কলকাতা থেকে শিলিগুড়ি বা নর্থ বেঙ্গলের দিকে যাও বা এদিক থেকে কলকাতার দিকে যাও তাদের কোনো রকম প্রবলেম হবে না। খুব তাড়াতাড়ি মাসখানেকের মধ্যেই হয়তো ফারাক্কা ব্যারেজ খুলে যাবে, কারণ বড় লরি প্লাস গাড়ি প্লাস সমস্ত কিছু টেস্টিং কিন্তু ডান, জাস্ট ইনগরেশনের পালা। চলো আমরা কিন্তু উঠে পড়লাম ফারাক্কা ব্যারেজে। আর ফারাক্কা ব্যারেজের আগে কিন্তু অ্যাজ সাচ কোনো রকম জ্যাম নেই, ব্যারেজের মধ্যে কি অবস্থা সেটা এখনও জানি না, তবে মনে হচ্ছে ভোরবেলা 5টা 20 তো, আর এইখানে যখন ট্রাফিক নেই খুব একটা বেশি জ্যাম মনে হয় পাবো না আজকে। শোনা যাচ্ছে কিন্তু কলকাতার দিকে। ফারাক্কা থেকে মোটামুটি 14 কিলোমিটার আমি চলে এসে ডান দিকের পাকুড়ের রাস্তা নিয়ে নিলাম। আজকে এটাই হতে চলেছে কিন্তু আমাদের রুট। এই শুরুর দিকে বেশ খানিকটা কয়লা খাদান পাবো, তারপর থেকে কিন্তু দুমকার দুর্দান্ত সুন্দর একটা রাস্তা পাবো। এই রাস্তাটাকে অ্যাভয়েড করার জন্যই এত দেরি করে বেরোনো, কারণ এই রাস্তাটা রাতের দিকে না বড়ই শুনশান অন্যরকম হয়ে যায়। আমার একটা খুব বাজে এক্সপিরিয়েন্স আছে আজ থেকে 4 বছর আগে যখন আমি বারাণসী গিয়েছিলাম, 4 বছর না মেবি 3 বছর হবে, 3-3.5 বছর আগে যখন আমি বারাণসী গিয়েছিলাম। তোমরা কিন্তু ওই ভিডিওটা চেক আউট করতে পারো, আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, বহু আগের ভিডিও, কিন্তু এক্সপিরিয়েন্সটা আমার খুব একটা ভালো না, যার জন্যই আমাকে এই রাস্তাটাকে দিনের আলোতে কভার করব বলেই কিন্তু আমি এত দেরি করে বেরোলাম, নাহলে কিন্তু আমি রাতেই বেরিয়ে যেতে পারতাম। আমাদের অফিসিয়াল রাইড কিন্তু স্টার্ট হয়েছে রাত 1:30টার সময় কলকাতা থেকে। ওখানে অফিসিয়াল মিট আপ ছিল ডানকুনিতে, ডানকুনি থেকে তারা কিন্তু দুর্গাপুর এক্সপ্রেসওয়ে নিয়ে তারা কিন্তু বেরিয়ে যাবে। আর আমাকে কিন্তু রাত্রেবেলা এই রাস্তাটা অ্যাভয়েড করার জন্য তাদের থেকে 3-4 ঘন্টা পরে আমাকে বেরোতে হলো। অফিসিয়ালি রাইড কিন্তু স্টার্ট হয়েছে কলকাতা থেকে, মানে কলকাতা টু আদি কৈলাস। যেমনটা তোমাদের বলেছিলাম আমরা কিন্তু কয়লা খাদানের ভেতর দিয়ে যাব। দেখো আমরা কিন্তু যাচ্ছি, লাস্ট 15-20 কিলোমিটার আমরা পাকুড়ের শহরের মধ্যে দিয়ে গিয়ে এখন যাচ্ছি কিন্তু কয়লা খাদান। এখন মোটামুটি 10-12 কিলোমিটার আমরা কিন্তু এই খাদান পাবো, তারপরে সম্ভবত একটু ভালো রাস্তা পেতে চলেছি। এই রাস্তাটাই একটু চাপের, সিঙ্গেল লেন রোড, ছোট রাস্তা, রাস্তা সরু, প্লাস প্রচুর কয়লার সব ট্রাক যায়। একটুখানি রাস্তাতে যেখানে সেখানে লোকজন যখন তখন যাতায়াত করে, ছাগল গরু তো অলওয়েজ। যাই হোক, আমরা বাড়ি থেকে বেরিয়ে মোটামুটি 70 কিলোমিটার মতো কভার করে ফেলেছি। ওরা আসানসোল এখনও ঢোকেনি, আসানসোল ঢুকতে চলেছে। অ্যাডভেঞ্চারাস বাঙালির সাথে আমাদের এবার এইটা হচ্ছে আমার প্রথম রাইড। এত বড় গ্রুপের সাথে এত লম্বা দিনের ট্রিপ কিন্তু আমি কোনোদিনও করিনি। ডান দিকে দেখো পুরো কয়লা তোলার কাজ চলছে, আর রাস্তাটার রংটা শুধু দেখো। কেন কয়লা খাদান বলেছিলাম বুঝতে পারলে? পুরো রাস্তার রং কিন্তু কালো। এই কালো রঙের রাস্তা এখন আমরা বেশ খানিকটা পেতে চলেছি। রাইডের শুরুতেই দেখো কি রাস্তা দিয়ে চলছি ভাই। লাস্ট মোটামুটি 15-20 কিলোমিটার এই চলছে রাস্তা, খানাখন্দে ভরা কয়লার খাদান দিয়ে আমরা যাচ্ছি। সত্যি কথা বলতে প্রচণ্ডই বিরক্ত লাগছে, তার কারণটা হচ্ছে এক তো সিঙ্গেল লেন রোড, প্লাস প্রত্যেক 150-200 মিটারের মধ্যে এরম বাম্পার। ভাই 121 কিলোমিটার এসছি সবে, এখনও এই রাস্তা মোটামুটি আমাকে 150 কিলোমিটার মতো যেতে হবে। বহুক্ষণ পরে কিন্তু এরকম সুন্দর রাস্তা পেয়েছি। এটা হচ্ছে দুমকা বাইপাস রোড।
রাস্তাটা সিঙ্গেল লেন হলেও রাস্তাটা কিন্তু বেশ সুন্দর। এর আগের বারে যখন গিয়েছিলাম এই রাস্তাটা দারুণ লেগেছিল। তবে এই রাস্তার প্রবলেম হচ্ছে রাস্তায় যেহেতু সিঙ্গেল লেন, পিক আপ ভ্যান প্রচুর চলে, ট্রাক প্রচুর চলে, আর খুব উল্টোপাল্টা চালায় এখানে। যাই হোক, রাস্তা মোটামুটি সুন্দর হয়ে গেছে, বাট রয়েছে এখনও কিন্তু আমি সিঙ্গেল লেনে। আর বাড়ি থেকে বেরিয়ে আমরা এখন পার করেছি 166 কিলোমিটার, আর আমাদের এখনও ডিস্টেন্স কভার করতে হবে 531 কিলোমিটার। বারাণসী এখান থেকে 531। মোটামুটি আমরা আজকে কিন্তু 700 কিলোমিটারের মতো রাইড করতে চলেছি। পেছনে একটা জিওর পেট্রোল পাম্প ছিল, ওই পেট্রোল পাম্পে আমি কিন্তু দাঁড়িয়ে গাড়ির যে টায়ারের এয়ার প্রেশার ছিল সেটা চেক করালাম। তারপরে দেখলাম ওখানে ফ্রি অফ কস্টে নাইট্রোজেন রয়েছে। তো আমি আমার গাড়ির টায়ারের পুরো হাওয়াটাকে বের করে দিয়ে আবার গাড়িতে কিন্তু নাইট্রোজেন ভরে নিয়েছি। সামনে রোডটা দেখো, এই রোডটা বরাবর কিন্তু ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। ছোটোখাটো যেইগুলো দেখতে পাচ্ছ যে টিলার মতো রয়েছে, সাথে এরম সুন্দর রাস্তা, আর রাস্তার মধ্যে রয়েছে আমাদের মন্ত্রী আমলা, মানে কি গরু ছাগল এগুলো তো রয়েছে। যাই হোক, চলো। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি ঝাড়খণ্ডের দুমকাতে। বলতে পারো অফিসিয়ালি এটা কিন্তু আমাদের প্রথম ব্রেক। আমরা মোটামুটি 210 কিলোমিটার মতো কভার করেছি। ঘড়িতে টাইম এখন 8:45। আমি ভেবেইছিলাম 200 কিলোমিটার আগে থামবো না, আমি সেটাই করেছি। কিন্তু স্ট্রেসটা একটুখানি কঠিন হয়ে গেছে, কারণ আমরা লাস্ট 150 কিলোমিটার ধরে কিন্তু সিঙ্গেল লেন রোডের মধ্যে বাইক চালাচ্ছি। প্লাস শুরুর দিকে পাকুড়ের ওই ভাঙা চোরা কয়লা খাদানের রাস্তা, মানে বিশাল শরীর ফ্যাটিক হয়ে গেছে, যার জন্য এবার একটু দাঁড়ালাম। জল তো খাবোই, সাথে অল্প কিছু খাবার খাবো। আর এইবার ভেবেছি আমাদের ট্রিপটাকে আমরা একটুখানি হেলদি করব, যার জন্য কিন্তু আমি বাড়ির থেকে দেখো ড্রাই ফ্রুটের একটা কৌটা নিয়ে এসেছি। এছাড়াও রয়েছে আমার কাছে মুসেলি, খেজুর রয়েছে, নাটস রয়েছে, কাজু রয়েছে, কিশমিশ রয়েছে। ভেবেছি এবার রেটটাকে যতটা পারবো কস্ট এফেক্টিভ সাথে হেলদি দুটোই করব। যে টাইম লিমিট সেট করে রেখেছি মনে মনে যে 9টার মধ্যে এই জায়গাটা ছাড়বো, সেটাই করব। ছোট্টখাট্ট করে জল বিরতি সেরে আবার কিন্তু বেরিয়ে পড়েছি। আর এখনও ম্যাপে দেখাচ্ছে আমাদের 483 কিলোমিটার মতো যেতে হবে। আর বাকি আমাদের গোটা গ্রুপটার লাইভ লোকেশন দেখলাম, ওদের থেকে মোটামুটি ওই 70-80 কিলোমিটার মতো পেছনে রয়েছি। ঠিক আছে, অনেকটাই কভার করে ফেলেছি, বাকিটা কভার করে নেব। এতক্ষণ ছিল সিঙ্গেল লেন, মোটামুটি ভালো রাস্তা, ঠিকঠাক করে চলছিলাম। গুগল ম্যাপ আমাদের নিয়ে যাচ্ছে দেখো কোন রাস্তা দিয়ে। এর একটা অল্টারনেটিভ রুট আছে আমি জানি, এর আগের বার যখন আমি এসেছিলাম লম্বা চওড়া রাস্তা, ওই একই রাস্তা হচ্ছে, মানে 3-4 কিলোমিটার হয়তো বেশি হতো ওটা। বাট গুগল ম্যাপ ওই 4 কিলোমিটার সেভ করার জন্য আমাকে কোন রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে দেখো, বারাণসী যাচ্ছি দেখো আমরা, গ্রামের রাস্তা দিয়ে। ভাবতে পারছো এই রাস্তা দিয়ে লাস্ট 5 কিলোমিটার ধরে আসছি, এই রাস্তা আরও সামনে আমাদেরকে 20 কিলোমিটার যেতে হবে। ফাইনালি মনে হচ্ছে সিঙ্গেল লেন রাস্তা এবার শেষ হলো, কি জানি, মনে তো হচ্ছে তাই। যতদূর আমি যা আমার মনে আছে, একবারই গিয়েছিলাম এই রাস্তা দিয়ে আমি বেনারস, মনে হচ্ছে সিঙ্গেল লেন রাস্তা শেষ। তবে এবার আমরা একটু ঝুন্ড পাবো জ্যামের, ধানবাদের মোড় অবধি। দেখতে পাচ্ছ ম্যাপে হলুদ হয়ে আছে, চলো দেখি। 210 কিলোমিটার সিঙ্গেল লেন রোড, ভাবতে পারছো এত বড় জার্নিতে। বাঁদিকের রাস্তাটা চলে যাচ্ছে পুরুলিয়ার দিকে, পুরুলিয়া এখান থেকে 81 কিলোমিটার। ভাই কি জ্যাম, সেদ্ধ হয়ে যাচ্ছে ভিতরে রাইডিং জ্যাকেট পরে। প্রায় 220 কিলোমিটার পরে পেয়েছি এরকম 3-6 লেনের রাস্তা। এখন মনে হচ্ছে যেন বাইক চালাচ্ছি এতক্ষণ। ওহ বাপ রে বাপ, দেখতেই পাচ্ছ দিল্লি 1240, বারাণসী 404, আগ্রা 1040। কোথাও একটা দাঁড়িয়ে প্রথমে আমাকে একটু নিজে রিফ্রেশ হতে হবে, তারপরে দেখতে হবে আমাদের বাকি টিম মেম্বাররা কোথায় আছে। সামনে পুরো সিনারি পুরো চেঞ্জ হয়ে গেছে, রাস্তা অন্যরকম হয়ে গেছে। এই না হলে বাইক চালানোর মজা, কি ভালো লাগছে বলো তো, এত সুন্দর রাস্তায় বাইক চালাতে। সামনে আবজা পাহাড় দেখা যাচ্ছে ঝাড়খণ্ডের, কি দুর্দান্ত লাগছে। আর এই রাস্তা বরাবর, মানে মোটামুটি এই রাস্তায় এই নিয়ে বোধহয় আমি 7 বার যাচ্ছি। উফ কি রাস্তা, এই রাস্তা একদম
টান টান চলে যাচ্ছে, বোঝাই যাবে না ডিস্টেন্স কখন পার হয়ে যায়। সামনেই পেয়ে যাবো আমরা কিন্তু আর একটু পরেই পরেশনাথ হিলস। আমরা জাস্ট পার করছি কিন্তু তোপচাচি। বাঁ দিকটা দেখো কি সুন্দর লাগছে, আর ডান দিকে তো হালকা ফুলকা হিলস দেখাই যাচ্ছে। এবার কথা হচ্ছে আমার একটু খিদা লেগেছে, কোথাও একটা দাঁড়াতে হবে। এদিকে এত সুন্দর রাস্তা দেখে দাঁড়াতেও ইচ্ছে করছে না। কি যে করি, ঘড়ির কাটার টাইম 10:41। একবার ভাবছি আর 10 মিনিট চালাই, দিয়ে একটু দাঁড়িয়ে 10 মিনিটের জন্য আবার বেরিয়ে পড়বো। দেখা যাক কি করা যায়। তো জাস্ট 5 মিনিটের জন্য দাঁড়িয়েছিলাম, সামনে একটা আখের রসের দোকান দেখেছিলাম, বাইকটাকে এখানে পার্ক করে হেলমেটের ভাইজারও করে নিলাম চেঞ্জ। এই যে দেখো প্রচণ্ড রোদ, যেহেতু ব্ল্যাক ভাইজার লাগিয়ে নিলাম। এবার কিন্তু গাড়ি চালাতে খুব ভালো লাগবে। আর আমি বাকি যে আমাদের টিম মেম্বাররা রয়েছে তাদের ডিস্টেন্স দেখলাম, এখান থেকে মোটামুটি আমার থেকে ওরা 100 কিলোমিটার এগিয়ে আছে। দেখা যাক, আমার আর সেরমভাবে দাঁড়ানোর কোথাও নেই, একটানা এবার বেরোবো। একটু দাঁড়িয়ে রিফ্রেশ হওয়ার ছিল, আখের রস খেয়ে নিয়েছি, মোটামুটি এবার আমার গাড়ি চলবে। এতটা গরম লাগছিল আর এতটা তেষ্টা পেয়েছিল, 2 গ্লাস আখের রস ছাটিয়ে দিয়েছি। আর এই ব্ল্যাক ভাইজারটা লাগানোটার প্রচণ্ড জরুরি ছিল। এই ব্ল্যাক ভাইজার লাগিয়ে না চোখে জাস্ট আরাম লাগছে। একটু আগে চোখটা জাস্ট ঝলকাচ্ছিল পুরো, মানে মনে হচ্ছিল গাড়ি চালাতে পারবো না, চোখটা কুঁচকে ছিল একদম। ভেতরে সানভাইজার ছিল, তাও সেটা অতটা না এফেক্টিভ না, কিন্তু এই LS2-র ব্ল্যাক ভাইজারটা দুরন্ত, মানে চোখ পুরো ঠান্ডা থাকে। মোটামুটি এখন আমি 2 ঘন্টা গাড়ি চালাতে পারবো আরাম করে। চলো যতটা ডিস্টেন্স পারি ততটা যাব। আর আমাদের ডান দিকে কিন্তু পরেশনাথ পাহাড় দেখা যাচ্ছে, বাট কি জানি একটা ফগ টাইপের কিছু হয়ে রয়েছে এই সামনে, কিন্তু অথচ কিচ্ছু দেখা যাচ্ছে না। অথচ কি সুন্দর লাগে দেখতে, আর কিচ্ছু দেখা যাচ্ছে না। না এত ঝলমলে রৌদ্র আকাশে, কিন্তু তাও দেখো কতটা ফগ। তো আমরা কিন্তু এখন ঢুকতে চলেছি বারহির দিকে। আর আমি লাস্ট যে ক বছর বেনারস গেছি, এই বারহির আগে থেকে শুরু হয় তোমার ডাইভারশন আর রাস্তা সারাইয়ের কাজ, রাস্তা নির্মাণের কাজ, আর এরমভাবেই চলতে থাকি আমরা। কবে যে এই রাস্তা তৈরি হবে, এই ফ্লাইওভারটাকে বিগত আমি 2-3 বছর ধরে দেখছি একই অবস্থায় আছে। এইখান থেকে প্রচুর ডাইভারশন পাবো, আপ টু আমরা মোটামুটি এখান থেকে 50-60 কিলোমিটার ভালো ডাইভারশন পাবো। আর এই গরমের মধ্যে এই রাস্তা, মানে গাড়িটা যতক্ষণ চলছে গায়ে হাওয়া লাগছে ঠিক আছে, যে মুহূর্তে এই যে মানে এখন ফিল করতে পারছি রোদের তেজ, এই যে গাড়িটা আস্তে চলছে ফিল করতে পারছি। আমাদের বাঁ দিকে দেখো ঝাড়খণ্ডের পাহাড়, অ্যাকচুয়ালি এগুলো পাহাড় না, এগুলো টিলার মতো। আর একটু পরে আমরা ঢুকতে চলেছি বিহার, তারপরে উত্তরপ্রদেশ। আজকে কিন্তু আমরা 4টে স্টেট কভার করলাম। ওয়েস্ট বেঙ্গলে ছিলাম, ওয়েস্ট বেঙ্গল থেকে ঝাড়খণ্ড, ঝাড়খণ্ড থেকে বিহার, বিহার থেকে উত্তরপ্রদেশ। তো আমরা বাড়ি থেকে মোটামুটি 15 কিলোমিটার পেছনে রয়েছি। এতটা রৌদ্র, একদম ঘড়ির কাঁটায় 12টা বাজে, এতটা রৌদ্র আর পারছিলাম না গাড়ি চালাতে। এরকম একটা দোকান দেখলাম, প্রথমবার আমি যখন লাদাখ যাচ্ছিলাম এইখানে দাঁড়িয়ে কিন্তু লিট্টি চোখা খেয়েছিলাম। দোকানটা মনে ছিল, দেখে দাঁড় করিয়ে ভেতরটাতে ছায়াতে বাইকটা রেখে দিয়েছি আর অর্ডার দিয়েছি লিট্টি চোখা। এই যে দেখো এখানে লিট্টি তৈরি হচ্ছে। এই যে আমি 1 প্লেট অর্ডার করেছি, 1 প্লেটে 2 পিস থাকে। এই হচ্ছে চলে এসছে বলতে পারো আমার ব্রাঞ্চ। পেঁয়াজ, লিট্টি চোখা, এখানে রয়েছে আচার, এখানে রয়েছে আলু সিদ্ধ, আর এখানে রয়েছে একটা ডাল বড়া, সাথে একটা 1 লিটারের ঠান্ডা জল। আর আমার থেকে ওরা বেশি দূরে না, মোটামুটি 30-35 কিলোমিটার মতো সামনেই রয়েছে। দেখা যাক কতক্ষণ ওদেরকে ধরতে পারি। এই হচ্ছে লিট্টি, এই যে নিয়ে মোটামুটি বলতে পারো এই প্রথম আমাদের প্রথম রেস্ট হলো আধ ঘন্টার। শুধু আমার রেস্ট না, বাইকের, মোবাইলের, গোপ্রোর সবার রেস্ট হলো। যা রৌদ্রের তাপ, পুরো একদম কাহিল হয়ে যাচ্ছিলাম আমরা। আর আমি ম্যাপ লাগিয়ে দিয়েছি কিন্তু বারাণসীর, মোবাইলটাও চার্জ করতে দেওয়া ছিল, চার্জ হয়ে গেছে। 2টো লিট্টি খেলাম, 1 বোতল ঠান্ডা জল ঘট করে পুরোটাই খেয়ে নিয়েছি। আর নিয়েছিলাম একটা ডালের বড়া, সব মিলিয়ে 50 টাকা বিল দিয়েছি। প্রথমটাই ভেবেছিলাম অ্যাজ সুন অ্যাজ পসিবল করবো, কিন্তু যা হিটের মানে যা টেম্পারেচার আর যা হিট ওয়েভ রয়েছে,
আমি যদি বেশি পুশ করতে যাই, পুশ আমি করতেই পারি, আমার কোনো চাপ নেই, আমি মাঝে মাঝেই করি, কিন্তু যা আজকে টেম্পারেচার রয়েছে বেশি পুশ না করাটাই বুদ্ধিমানের কাজ হবে। এদিকে দেখো চপারন টপারন সব ডান দিকে চলে গেল, বাঁ দিকে চলে গেল, কিন্তু বারহি 4 বছর ধরে এক্স্যাক্ট একই অবস্থায় রয়েছে। ধীরে ধীরে আরও খারাপ হচ্ছে মনে হচ্ছে যেন জায়গাটা। ভাই কবে এটা ঠিক হবে, কবে ঠিক হবে? এটা ঠিক হয়ে গেলে আমাদের জার্নিটা কতটা ইজি হয়ে যায়। ঠিক এইখান থেকে শুরু হয়, মানে এর ঠিক মোটামুটি ধরো 30 কিলোমিটার আগে থেকে ডাইভারশন শুরু হয়, চলে একদম পাক্কা ওই 80-90 কিলোমিটার অবধি, একদম ভয়ানক ডাইভারশন চলে। বাবার কাছে যাচ্ছি, এত সহজে তো গেলে হবে না, একটুখানি কষ্ট তো আমাদের করতে হবে। যতই রৌদ্রের তাপ হোক বা যাই কিছু হোক, আমাদের কেউ আটকাতে পারবে না। মাথার ওপর ওনার হাত রয়েছে, কেই আটকাবে আমাদের। যত কষ্ট হোক আমরা আরাম করে চলে যেতে পারবো। খাঁ করছে রোদ, তার মধ্যে দেখো জ্যাম, তার মধ্যে দেখো রাস্তায় ধুলো, তার মধ্যে ডাইভারশন, মিলিয়ে মিশিয়ে একবারে নাজেহাল অবস্থা, নাজেহাল। এই কৈলাস কিন্তু আমাদের 5টা কৈলাস রয়েছে। সব থেকে যেটা বড় কৈলাস সেটা হচ্ছে আমাদের তিব্বতে রয়েছে, যদিও সেটা এখন চায়না অকুপাইড। ওই মানস সরোবরের কাছে সেটা সব থেকে পবিত্র, সব থেকে বড় মানা হয়। তারপরে রয়েছে কিন্তু আমাদের এই আদি কৈলাস। এই আদি কৈলাস রয়েছে কিন্তু উত্তরাখণ্ডে, আর আরও 3টে কৈলাস রয়েছে। সেই 3টে কৈলাস রয়েছে কিন্তু হিমাচলে। হিমাচলের 3টে কৈলাসের মধ্যে সবচেয়ে যে বড় কৈলাস সেটা হচ্ছে কিন্নর কৈলাস। পাঁচটা 533, 260 কিলোমিটার তো সিঙ্গেল লেন ছিল। আমরা পাকুড় হয়ে বেরিয়েছি। আমি এমন একটা মানুষের সামনে দাঁড়িয়ে আছি, ক্যামেরাটা তো তুলে নিয়েছি, কিন্তু কথা বলতে পারো লজ্জা লাগে। কিন্তু আমি আর ক্যামেরাটা ধরবো না, মানুষটাকে ক্যামেরাটা ধরাচ্ছি। হ্যাঁ দেখো, হ্যাঁ, তো যেটা বুঝি মানে প্রত্যেকে চেনে, অনেকে জানি না। হ্যাঁ, তবে সবাই চেনে। এমন কেউ নেই মানে বাইক চালাতে ভালোবাসে মানুষটাকে চেনে না, এটা নেই। মানে কি করবো আর, কিছু লোক চেনে যারা এই ব্যাপারে ইন্টারেস্ট রাখে, তারা চেনে। তবে শুভকে এখন প্রচুর লোক চেনে। না, এইটা তো বাড়াবাড়ি, এটা তো না না, প্রচুর লোক চেনে, ও বিশাল পপুলার এখন ফেসবুকে, তো বিশেষ করে প্রচণ্ড পপুলার। আর মানে কাজ ভালো করলে আর কি পপুলার, তো এমনি পপুলারিটি হয়। শুভর কাজ আমি যদিও অনেক দিন আগে দেখেছি, শুভর ভিডিওতে আমি কমেন্টও করেছি। সত্যি তখন আমার এখনো মনে আছে, আমি একটা বারাণসীতেই ছিলাম, তখন কোনো একটা রাইডে যাচ্ছিলাম, তো বারাণসীর হোটেলে বসে আমার কাছে ভিডিওটা আছে শুভর লাদাখ, তখন মনে হয় 2023 লাদাখের ভিডিও। তো ভিডিওটা দেখে আমার এত ভালো লেগেছিল, তো আমি কমেন্ট করেছিলাম যে এত ফ্লুয়েন্টলিও কথাবার্তা বলছিল, হয়তো তুমি দেখে কিছুটা ইন্সপায়ার হতে পারো। পুরো সমস্ত কিছু শেখানো, তোমার নিজের স্টাইল আছে, হ্যাঁ, সেটা তুমি যথেষ্ট ভালোভাবে করছো, এটাই হচ্ছে ব্যাপার। সত্যি খুব ভালো কাজ করছে। তো এখন মোটামুটি 15 দিন আমরা একসাথেই থাকবো, প্রচুর ব্লগে আমাদের একসাথে দেখা যাবে আর কি। তো এনজয় করবো আমরা সবাই। আমার সাথে ফ্রেমটা শেয়ার করতে পেরে সত্যি খুব ভালো। আরে এটা শুভ আমার কাছেও গর্বের ব্যাপার। এখন মানে সিরিয়াসলি বলতে অনেকের না কম্পিটিশন চলে এসছে একটা, তার মধ্যেও যে আমাদের গ্রুপ রাইডে তুমি এসে জয়েন করছো, এটা কেন join আমাদের কাছেও খুব ভালো ব্যাপার। আমার শুধু আমি নয়, আমার ফ্যামিলি থেকে বলেছে তোমাদের এই গ্রুপটাতে আমি যেন জয়েন করি, আমি যেন একা না যাই, আদি করি। থ্যাংক ইউ রিয়া থ্যাংক ইউ শুভকে আমাদের সাথে পাঠানোর জন্য। এটা হচ্ছে ঠিক আছে, ও খেয়ে নিক, তারপরে ওর সাথে একটু আড্ডা হয়ে গেছে, আমার জন্য লেট হচ্ছে সবাই। না লেট কিছু না, আমরা এমনিতেই ওয়েট করছিলাম এখানেই, কারণ সবারই খাওয়ার পরে একটু ঘুমটুম পাবে, তো তাই জন্য একটু রোদটাও যদি পড়ে যায় তাহলে ওই সময় রাইড করতে সুবিধা হবে আর কি। তো এটা হচ্ছে ব্যাপার। তো ঠিক আছে, আপাতত আমরা একটু গল্প করি, তারপরে তোমাদের তো আপডেট দিতেই থাকবে। ফাইনালি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, ডান। বিরাট বড় গ্রুপ, সবার সাথে এখনও পরিচয় হয়নি, তবে অনেকের সাথেই পরিচয় পর্ব সারা হয়ে গেছে। সবচেয়ে ভালো লাগলো যেটা, এরা অনেকেই আমার ভিডিও দেখে, এসে যখন কথা বলে না, সত্যিই ভালো লাগে। এই যে মোটামুটি সবাই খাওয়া দাওয়ার পরে জাস্ট বেরোচ্ছে। যাই হোক, এই রাইডে আমার খুব একটা বেশি চিন্তা নেই, সঙ্গে একজন আছে। না ওরকম কোনো ব্যাপার নেই। গাড়ির কিছু হলে দায়িত্ব গাড়ি কিচ্ছু হবে না। তবে এসে বললো আমার সকালে আজকে আমার সকালে হয়ে গেছে। আমার সকালবেলায় হয়েছে কি, গাড়ির চাবি অন করছি, বাঁ দিকের ইন্ডিকেটার সবসময় জ্বলছে, 70-75-এ যাচ্ছে, ক্রুজ কন্ট্রোল অন হয়ে যাচ্ছে, আবার অটোমেটিক বন্ধ হয়ে যাচ্ছে, অনেক রকমের প্রবলেম হলো। তবে যাই হোক,
চলো সবাই মিলে চলো এবার বেরোই আমরা। হ্যাঁ চলো খাওয়া দাওয়া ডান, আমরা এবার সবাই একসাথে বেরিয়ে পড়লাম। ফুল টিম বেরিয়ে গেছে, আমরাই 3-4 জন রয়েছি যারা পরে বেরোচ্ছি। বলো রাইড কিন্তু হচ্ছে এবার ফাটিয়ে জমিয়ে। আমরা যখন অ্যাডভেঞ্চারাস বাঙালির ফটোশ্যুটগুলো দেখি তার পেছনে কৃতিত্বগুলো দেখো। হিমাদ্রি কীভাবে বাইক চালাচ্ছে আর যে পেছনে ক্যামেরাম্যান তার কথাটা শুধু একবার ভাবো। এটা ব্লগে দিলাম কিন্তু এটা ব্লগে যাবে। রিটেক 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 1 2 3 1 2 3 1 2 3 এ সোন নদী ব্রিজ কি অবস্থা। 4 বছর ধরে এই রাস্তায় যাচ্ছি, শুধু দেখছি বালি তুলছে, জল থাকে না। একটা ভালো জিনিস হচ্ছে এই ব্রিজটা ঠিক করেছে। আমরা আগে দোদুল্যমান হয়ে থাকতাম বাইক চালাতে গেলে। বাড়ি থেকে বেরিয়ে আমরা অলমোস্ট 550 কিলোমিটার মতো চলে এসেছি, আর মোটামুটি 150 কিলোমিটার মতো বাকি। ঘড়িতে টাইম এখন 4:28, মোটামুটি 6টা 6:30টার মধ্যে আশা করছি পৌঁছে যাব, যদি না ল্যাদ খাই বডি। তো প্রায় 6টা বাজতে যায়, আমাদের রাইডও প্রায় শেষের দিকে। একটু সবাই মিলে আমরা একসাথে দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে একটু ছবি টবি তুললাম আমরা। আর আকাশটা দেখো কি সুন্দর হয়ে গেছে। ও হো হো সূর্যটা জাস্ট বেরোচ্ছে, দেখো কি লাগছে। বাঁদিকে বক্সার, পাটনা, মুঘলসরাই, বারাণসী সব ডান দিকে, মানে স্ট্রেট। যখনই কোনো গ্রুপে জয়েন করো তুমি একটা টেনশন থাকে গ্রুপের সবাই তোমাকে কিভাবে নেবে। বাট সত্যি বলতে গেলে প্রথম রাইড আমার অ্যাডভেঞ্চারাস বাঙালির সাথে, এটা আমি ভীষণ খুশি, ভীষণ খুশি। এদের অ্যাপ্রোচ, এদের ওয়েলকামিং নেচারটা এত সুন্দর, মানে আমি আপ্লুত। এইবার দেখো সূর্যটাকে গোটাটা বেরিয়ে এসছে, পুরো একটা রাউন্ড। শরীর সত্যি আর দিচ্ছে না, যার জন্য উঠে দাঁড়িয়েছি। বসতে পারছি না, মনে হচ্ছে বসলেই যেন ছ্যাঁকা লাগছে। ওয়েলকাম টু উত্তরপ্রদেশ। আমরা কিন্তু ঢুকে পড়লাম বিহার থেকে উত্তরপ্রদেশে, কিন্তু ঢুকে পড়েছি বারাণসীতে। কিন্তু বিশ্বাস করো শরীরের হাল ভীষণ খারাপ, মানে বসতে পারছি না সিটে, এত কষ্ট হচ্ছে, জ্বলছে পুরো। আর এদিকে চোখ বন্ধ হয়ে আসছে, মনে হচ্ছে কত তাড়াতাড়ি গায়ে ঠান্ডা জল ঢালবো আর বিছানাতে একটু শোবো। সে দেখতেই পাচ্ছ আমাদের পবিত্র গঙ্গা নদী, আর আমরা ব্রিজ পেরোচ্ছি। হর হর গঙ্গে হর হর গঙ্গে হর হর গঙ্গে। সেই ভোরবেলা 5টায় জার্নি স্টার্ট হয়েছিল, এখন বাজে 6:40। খুব সুন্দর এসেছি, মানে অত সিঙ্গেল লেন রোড পেরিয়েও, ওইভাবে গ্রামের রাস্তা পেরিয়েও যে সময় আমি ঢুকেছি, আমি ঢুকেছি, ভালো এসেছি। বলছো বেরোতে পারবো না পাশ দিয়ে, আমাদের আগেই যেতে হতো ওখান থেকে, নাহলে এখন সামনে দিয়ে ঘুরতে হবে। শুধু জ্যামটা দেখো একবার, এত কিলোমিটার রাইড করে এসে, মোটামুটি 692, প্রায় 700 কিলোমিটার রাইড করে এসে এরকম জ্যাম লাস্ট 10 কিলোমিটার ধরে। ভাই হিন্দু বিশ্ববিদ্যালয়, আর আমরা পড়ে গেছি কিন্তু জ্যামে। উফ। টিম ম্যানেজমেন্ট কাকে বলে? এই যে এই দুটো মানুষকে দেখে শেখা, এই দুটো না, বাকি প্রত্যেককে দেখে শেখা উচিত, সবাই মিলে। মানে কি হলো ব্যাপার, যে হোটেলটায় আমরা ছিলাম, দাদারা ভালো হোটেল বলেই বুক করেছিল, যে ছবি টবি দেখে। সেটা তারা সমস্যা হওয়ার পর দেন মানে উইদিন এ আওয়ার নিজেরা রাইডিং গিয়ার, দেখো এখনো পর্যন্ত খোলা হয়নি, রাত্রি বাজে কটা, মোটামুটি 11টা বাজে না, ওই দিক দিয়ে এখনই স্নান করে বেরোলো, চোখ টোক লাল হয়ে রয়েছে, রাইডিং গিয়ার পরে একবার এ হোটেল একবার এ হোটেল। যাই হোক, এটাকেই বলে টিম ম্যানেজমেন্ট সত্যি। কাজগুলো দেখো, এটা হচ্ছে কি বলে বিটিএস, তাই তো? থ্যাংক ইউ সত্যি, আজকে এই স্টেটা এত ভালো হয়েছে, এত ভালো হয়েছে, প্রত্যেকে মানে জাস্ট বডি রিল্যাক্স হয়ে গেছে। এবার শান্তি। বলো বলো। এটাতে কিন্তু শুধু টিম যারা আমাদের কথা বললেন তাদের শুধু নয়, যারা এখানে এসে থাকলো তারাও কিন্তু সমপরিমাণ কোঅপারেট করেছে, তাদেরও কিন্তু সমপরিমাণ প্রবলেম ফেস করে, তারাও কিন্তু মানে সেই কোঅর্ডিনেশনটুকু করেছে, নিজের পার্টটুকু প্লে করেছে। না সত্যি দারুণ এই হোটেলটা এসে। তোমরা ওখানে প্রথমে গেলে লাগেজ পুরো সবকিছু খুললে, তারপরে আবার চেঞ্জ করে এখানে আসলে লাগেজ। এটা তো সামান্য, তোমরা ভাবো যে তুমি সেই রাইডিং গিয়ার পরে, আমাদের স্নান টান কমপ্লিট, এটা রাইডিং গিয়ার পরে ভেতরে বেস লেয়ার ঘামে ভিজে গেছে, ঘুরে বেড়াচ্ছে। ঠিক আছে, রাইডিং গিয়ার তো ঠিক আছে, রাইডিং গিয়ার
পরে বাইক চালিয়ে আবার টোটোতে। হ্যাঁ এই যে ভিডিওটা আমি দিয়ে দিচ্ছি, ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিচ্ছি, ভিডিওটা ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিচ্ছি। ভিডিওটা করেছি। মোটররাইড 6 এর ইভেন্চুয়াল স্টার্টটা দারুণ হলো। দারুণ হয়েছে, দারুণ। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি জাস্ট 10 ঘন্টা আগে দাদার সাথে জয়েন করেছি, কিন্তু একবারও মনে হচ্ছে না আমি 10 ঘন্টা আগে জয়েন করেছি। সেটা মনে হবে না। তাহলে ভাবো 15 দিন পর কি হবে। দিন পরে কি হবে? এটা দাদা এই বৈশিষ্ট্যই একদম এরা লোভ দেখাচ্ছে আমাকে, এরা সব কটা লোভ দেখাচ্ছে। হ্যাঁ এরা পুরনো। প্রথম দিন এসেছি কখনো মনে হয়নি যে ওটা ও ভাই বারাণসী আসবে বলে বেরিয়ে এখন হচ্ছে আদি করে গেছে। ও তো আজকে ব্যাক করার কথা, ও তো আজকে গাঁদা ফুলের মালা তুমি কি জিতে গেছো আজকে? আজকে আমাদের ভোটিং হচ্ছে তো ঠিক আছে, কাকে সাপোর্ট করতে হবে বলতে পারছি না। আমাদের সবাইকে ফাঁকি দিয়ে একা একা পুজো দিয়ে চলে আসলো। আমাদের নাম করে পুজো দিয়েছো কেন? তাহলে সবার নাম করে বাস দিয়েছি, বাস, সবার ভালো হোক, রাইডিংটা খুব ভালোভাবে হোক, এটাই চাইছি। হর হর মহাদেব। তো ফাইনালি কালকে এসে আর ক্যামেরা অন করার কিন্তু একদম সময় পাইনি। টিমটার সাথে আমি এসেছি, টিমটা বড় বাজে টিম, এমনভাবে আমার কাজগুলোকে নষ্ট করেছে যে আর কোনো কাজ করার ইচ্ছেই করে না। এত আনন্দ করেছি সবাই মিলে, এত আনন্দ করেছি, এরা আমাকে কোনো জায়গায় ফিল করতেই দেয়নি যে আমি কালকে ওদের সাথে জাস্ট কিছুক্ষণ আগে জয়েন করেছি। আর ওরা আমিও চেষ্টা করেছি ওদের সাথে মিশে যাওয়া। এখন আমরা রয়েছি আমাদের রুমে, আমরা একটা দারুণ হোটেলে এখন আছি। হোটেলের রুমটা যদি অগোছালো, কারণ বাইকারদের রুম এরমই হয়, যে যার মতো করে জায়গাগুলোর জিনিসটা আমরা ছিটিয়ে দিই আমরা সবাই। এ রয়েছে এখানে রাজেশ আমার রুমমেট, আর এখানে রয়েছে জয়। তো সুন্দর করে কিন্তু আমরা রাত্রেবেলা ঘুমিয়েছি। এখন বাজে হচ্ছে মোটামুটি কটা বাজে, 12টা মতো বাজে। 12টা মতো বাজে। সকালে ব্রেকফাস্ট ডান, ইডলি বড়া দিয়ে আমরা ব্রেকফাস্ট করেছি। আর এখন রুমের মধ্যে বসে একটু যে যার মতো কাজ করছি। ভাইয়ের সকালবেলা পুজো দেওয়া হয়ে গেছে, আমাদের সবার হয়ে পুজো টুজো দিয়ে এসছে। যাই হোক, এই ব্লগটাকে আর একদম টানছি না, বুঝতে পারছো একদম সিরিজের ফার্স্ট ব্লগ এটা। আর এত বড় গ্রুপের সাথে এসে তোমরা হয়তো অনেকে ভাবো যে ক্যামেরা অন করে কথা বলা যায়, যে সবার সামনে কথা বলতে আমার একটুখানি কালকে মানে ইয়েও লাগছিল, মানে হেজিটেটও করছিলাম। ব্লগটা যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করে যাও। আর যদি চ্যানেলে নতুন হও, এই ভিডিওটাকে আমাকে প্রথমবার দেখো, তাহলে পুরো সিরিজটার সাথে জুড়বে। আমার পুরোনো ভিডিওগুলোও দেখতে পারো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা অ্যান্ড গুড বাই ফ্রম বেনারস।